সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো লাউয়ের একটা রেসিপি। লাউয়ের এমন এক মজাদার রেসিপি যেটা কিনা বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। লাউটাকে ভালো করে ধুয়ে লাউ কেটে খোসা ছাড়িয়ে গ্রেটারে ঘষে নেব, তারপর মিক্সারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। লাউটা আমি অর্ধেকটা নিয়েছিলাম, অর্ধেকটা গ্রেটারের সাহায্যে ঘষে এতটা হয়েছে। মিক্সার জারের মধ্যে দিয়ে এটা পেস্ট করে নেব, আলাদা করে জল দেব না, লাউয়ের জলে এটা পেস্ট করে নেব। লাউয়ের পেস্টটা একটা পাত্রে ঢেলে তাতে দেব চালের গুঁড়ো, 2 চামচ টক দই, স্বাদ মতো নুন আর চিনি। সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লাউয়ের মধ্যে যে জল আছে সেটাতেই মিশিয়ে নেব, আর আলাদা করে জল দেব না। একটা স্টিলের থালাতে তেল দিয়ে তেলটা সব দিকে ছড়িয়ে দেব। লাউটা মাখিয়ে রেখেছিলাম, সেই লাউটা ওই তেলের থালাতে ঢেলে দিয়ে ভালো করে সব দিকে ছড়িয়ে দেব, সমানভাবে ছড়িয়ে দেব। মাছে কড়া বসিয়ে কিছুটা জল দেব। জল গরম হলে জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। লাউয়ের পেস্টের থালাটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। আঁচটা মিডিয়াম আঁচে রেখে 12 থেকে 15 মিনিট ধরে এটাকে ভাপিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে, এটা ভাপানো হয়ে গেছে। ওপরের রঙটা কেমন চেঞ্জ হয়ে গেছে দেখুন, আর পাশ থেকে ছেড়েও গেছিল। কড়াই থেকে নামিয়ে নেব। কিছুক্ষণ রেখে এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে পিচ পিচ করে চৌকোর আকারে কেটে নেব। আঁচে কড়া বসিয়ে তেল দেব। তেল গরম হলে লাউয়ের বড়াগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব। একবারে সবটা ভাজা যায়নি, আবার দ্বিতীয়বার বড়াগুলো ভেজে নেব। মিক্সার জারের মধ্যে একটা বড় পেঁয়াজ 4 টুকরো করে, একটা টমেটো আর 2টো লঙ্কা পেস্ট বানিয়ে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে পেস্টটা দিয়ে দেব। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে দেব রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাগুলো সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো থেকে তেল ছেড়ে গেলে অল্প করে জল দেব। ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা লাউয়ের বড়াগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না হতে দেব। 2 মিনিট ফোটার পর ঢাকা খুলে যখন দেখব ঝোল সব টেনে নিয়েছে বড়াগুলো, তখন কাসুরি মেথি আর চিনি দেব।
আমি আমার পছন্দ মতো এটা একদম শুকনো করে নিয়েছিলাম। আপনারা ঝোল পছন্দ করলে ঝোল রাখতে পারেন। লাউয়ের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। যারা লাউ পছন্দ করে না তারা এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবে। আমার ছেলে তো লাউ পছন্দ করে না, কিন্তু এটা খেয়ে সে অন্যরকম কথা বলল, আবার বানানোর জন্যও রিকোয়েস্ট করলো। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। লাউ বোঝা যাচ্ছে না, এত সুন্দর হয়েছে, ভালো হয়েছে।